দিব্য আনন্দ চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধুদের জানাই সুস্বাগতম। 2024 সাল আসতে চলেছে। কি বলছে আপনাদের গ্রহ নক্ষত্ররা? কিভাবে চললে আপনারা জীবনে সাফল্য অর্জন করতে পারবেন, একটু ভালো থাকবেন, কোথায় কোথায় সাবধান হওয়া খুবই প্রয়োজন, আসুন একটু জেনে নিই। কর্কট রাশির 2024 সাল, এই বছরকে এক কথায় বোঝাতে গেলে বলতে গেলে মনে পড়ে যাচ্ছে রবীন্দ্র ঠাকুরের সেই বিখ্যাত গানের কলি, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও। যেজন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও। হ্যাঁ বন্ধুরা, এবছরের আপনাদের রাশিফলটা এই গানের সাথে প্রায় মিলে যাচ্ছে। আপনাদের বছরের প্রথমার্ধ ভালো বলা যায়, তবে 1 মে 2024 পরে বৃহস্পতি একাদশে অবস্থান করলে বিশেষ শুভ বছরের সূচনা হবে। সমস্যা সব মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ, তবে সেই সমস্যার সমাধানের জন্য অনুকূল বছর লাভ করা আরও এক বড় সুযোগ। তাই নিজেদের মন প্রাণ শরীর আত্মা এক করে সাফল্য লাভের জন্য এই বছরটি লড়াই করুন। ঈশ্বরের অপার আশীর্বাদে সাফল্যের পথে এগিয়ে চলুন। গোচরে প্রথমে দশমে ও পরে একাদশে দেবগুরু বৃহস্পতির অবস্থান, রাহুর নবমে অবস্থান, অষ্টমে শনির অবস্থান আপনাদের জীবনকে এক নতুন সাফল্যের দিশা দেখাবে। ব্যবসায়ী হোক বা চাকুরিজীবী, সাফল্য আসবেই। বিদ্যায় সাফল্য আসবে। বিশেষত মার্চ থেকে অক্টোবর মাস পর্যন্ত সময় যারা উচ্চ শিক্ষা গ্রহণ করছেন বা প্রফেশনাল শিক্ষা অর্জন করছেন, তাদের বিশেষ সাফল্য লাভের সম্ভাবনা। কারো কারো কর্মজীবন শুরু হবে, কারো কারো কর্মজীবনে উল্লেখযোগ্য পরিবর্তন হবে। পারিবারিক পরিস্থিতি মধ্যম রকমের দেখা যাচ্ছে। প্রেম বিবাহে রূপান্তরিত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমে কিছুটা সমস্যা হলেও সময়ের সাথে তা ঠিক হয়ে যাবে। ভ্রমণ বা তীর্থ ভ্রমণ আছে। আপনাদের অষ্টমে শনি বসে আছেন, তৃতীয় কেতু বসে আছেন, আর নবমে রাহু বসে আছেন। তাই সাবধানে চলাফেরা করুন। শরীরের প্রতি বিশেষ নজর দেবেন। চোখের সামান্য সমস্যা হলেও অবহেলা করবেন না। বন্ধুরা, সাফল্য লাভের লড়াইটাও কম বড় লড়াই না। এর জন্য শরীর মনকে বিশেষভাবে তৈরি করার প্রয়োজনীয়তা আছে। তাই প্রতিদিন বিষ্ণু দেবতার পুজো করুন। প্রতি শনিবার 7 বার হনুমান চালিসা পাঠ করুন। ঈশ্বরের অপার কৃপায় আপনাদের জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠুক। আপনারা সবাই সুস্বাস্থ্যের অধিকারী হন। সাফল্যের পথে এগিয়ে আপনাদের জীবনটি আনন্দময় হোক। ঈশ্বরের শ্রীচরণে এই প্রার্থনাই রাখলাম। নমস্কার।